হ্যালো জান। বাবু, তুমি এখনো জেগে আছো? শোনো না, কালকে না আমার 18,000 টাকা লাগবে। আমার সেমিস্টার ফি কালকেই জমা দিতে হবে। বাবা ফিরলে আমি সব টাকা বই বই করে রিটার্ন করে দিব। ঠিক আছে জান, কোনো সমস্যা নেই, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আর তোমার টাকাটা রিটার্ন করতে হবে না। আমার কাছে আসবি না, ওরে মারবি না, ওরে মারবি, তোকে তো খাইতে হবে। আমার রাতের ঘুম হারাম করে দিছে। ওরে দেখছো অবস্থা, আমার রাতের ঘুম হারাম করে এক একজন নাক ডেকে ঘুমাইতেছে। শালা তোর ঘুম আজকাল তোর বৃষ্টি রাতের বেলা বৃষ্টি কখন দেয়? বৃষ্টি বৃষ্টি। এই তুই আধা রাতে ঘুমের মধ্যে আমার উপর মুইতা দিলি? হ্যাঁ, ওয়াশরুম তো দূরে না, এটা তো গ্রাম না যে আর এক বাড়িতে ওয়াশরুম। হ দোস্ত, মুতের গন্ধই তো পাইতেছে, হাসাই মুতছে। ইস্যুটা করি নাই, তবে যেটা স্বপ্ন দেখছি ওটা যদি সত্যি হয় তোর উপরে কিন্তু সত্যি সত্যি ইস্যু করে দিব আমি। ওই দোস্ত, তোর কি হয়েছে? আধা রাইতে এরকম ময়লা পানি মেরে কেউ ডাকে? ডাকছি কি সাদে? হ্যাঁ, আমার রাইতের ঘুম হারাম করে তুই নাক ডেকে ঘুমাইতেছস। দেখ, তোর কথা শুনে আমি কিন্তু আম্মার কাছ থেকে 6 মাসের টাইম নিছি। 6 মাসের মধ্যে আমি বলছি আম্মারে 2 লাখ টাকা ফেরত দিব। আমি যদি ফেরত না দিতে পারি আমার মায়ের পিষ্টুপ করে মরবো, আমারও মরতে হইব। দোস্ত তোমার সত্যি করে কো, তোর আমার কসম লাগে, আমার সত্যি করে কবি ওই মেয়েকে রিচ ফ্যামিলির নাকি অন্য কোনো ঝামেলা আছে? এই যে তুই আমার বিশ্বাস করতেছস না, তা আমার উপরে একটু বিশ্বাসটা রাখ। ওই মায়ের সত্যি রিচ ফ্যামিলি, বন্ধুর উপরে তোর কোনো বিশ্বাস নাই? দোস্ত বিশ্বাস তো করি, কিন্তু আমার তো হিসাব মিলতেছে না। ও যদি সত্যি রিচ ফ্যামিলি মেয়েও থাকে তাহলে গাড়িতে চলবো, ওই গেলে রিক্সায় চলবো। হ্যাঁ দোস্ত, এটা হইতে পারে, কিন্তু আর একটা কথা আছে, এমনও তো হইতে পারে যে প্রাইভেট কারের চারদিক দিয়ে তো জানলা গ্লাস বন্ধ আর দম আটকে আইতেছে, এই জন্য আর খোলামেলা পছন্দ, রিক্সার মধ্যে ঘুরে সমস্যা কই? হইতে পারে না, প্রাইভেট কারের তো দরজা জানলা খোলা যায়। যাই, তুই যে আমার বুঝুম বাজে বুঝাইতেছস এটা তো আমার বুঝতে পারছো, ঠিক কইছে। আল্লাহ, আবার জানি কি। হাই, শিখা ফোন দিছে। হ্যালো জান। বাবু, তুমি এখনো জেগে আছো? শোনো না, কালকে না আমার 18,000 টাকা লাগবে। আমার সেমিস্টার ফি কালকেই জমা দিতে হবে। বাবা ফিরলে আমি সব টাকা বই বই করে রিটার্ন করে দিব। ঠিক আছে জান, কোনো সমস্যা নেই, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আর তোমার টাকাটা রিটার্ন করতে হবে না। বাবু, হ্যাঁ, আগামী পরশু আমার কি বলো তো? কি? আমার বার্থডে বাবু। ও জান, আমার তো কারো বার্থডে মনে থাকে না। তুমি না আমাকে আসলে ভালোই বাসো না, না হলে আমার জন্মদিন তোমার মনে থাকবে না। আরে না না জান, কেন মনে থাকবে না, মনে আছে তো। নেক্সট উইকে তোমার বার্থডে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তোমার বার্থডে বলে কথা, তো স্পেশালটা আমি কিভাবে ভুলে গেলাম, আমি একটা পাগল তোর। আচ্ছা বাবু, আমাকে জন্মদিনে তুমি কি গিফট করবে? জান, সেটা না হয় সারপ্রাইজই থাকুক। হ্যাঁ ঠিক আছে, জন্মদিনে কি গিফট করবে সেটা না হয় সারপ্রাইজ থাকবে, বাট আমার জন্মদিনে আমাকে আর আমার সব বান্ধবীদেরকে ট্রিট দিতে হবে। হ্যাঁ, ট্রিট দিব তো, অবশ্যই ট্রিট দিব। তোমার বার্থডে বলে কথা, আর আমি ট্রিট দিব না এটা হয় নাকি? আমি ট্রিট দিব তো, অনেক বড় ট্রিট দিব। ঠিক আছে, আমি তাহলে এখন রাখি বাবু। ওকে জান, বাই। কি রে দোস্ত, কি হয়েছে? তুই এমন ভসকাই গেছিস কে? এতিম পোলার মতো। কি হয়েছে? ওই মাইয়া আবার আমার কাছ থেকে 18,000 টাকা চাইছে। আর বলে সেমিস্টার ফি দিতে হবে। মাত্র 18,000 টাকাই তো, বিয়া হইলে 18 কোটি টাকা পাবি। দিয়ে দে। দোস্ত দিস না, দিস না, দিস না। আরে দিয়ে দে। ওই আবার ভুল বুঝাইতেছে, দোস্ত দিস না। শুনিস না তুই? আর জীবনে আমার কোনো বুদ্ধি দিবি না, তোর বুদ্ধি তুলে দেখ। কত বড় বুদ্ধির মধ্যে আমি নেই। এখন আমার লগে যাইবো, আমি একা বুঝবো, আমি তো কোনো লোকে নেই। আমি কি করছি?